আসসালামু আলাইকুম, আমি রাহিমা সুলতানা রিতা চলে এসেছি রংপুরের ইয়ন গ্রুপের হাইটেক ডেয়ারি ফার্মে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে হলিস্টিন ফিজিয়ান জাতের গাভী এই হাইটেক ফার্মে এনে লালন পালন করা হয়েছে। এই হাইটেক ফার্মে উৎপাদিত দুধ এবং দুগ্ধজাতীয় পণ্য বাকারা ব্র্যান্ডে বাজারজাত করা হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, একই প্ল্যাটফর্মে একই জায়গায় গাভীর ফার্মিং হচ্ছে, ফিডিং হচ্ছে, মিল্কিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে এবং প্যাকেজিং হচ্ছে, সব একই সাথে। আজকে আমি এই হাইটেক ফার্ম ঘুরে দেখব, কিন্তু সব বিষয় আমাকে বিশদভাবে দেখানোর জন্য সঙ্গে রয়েছেন আমাদের একজন এক্সপার্ট ডাক্তার রাকিবুর রহমান, যিনি কিনা আমার সাথে আজকে থাকবেন এবং আমাকে সব ঘুরে ঘুরে দেখাবেন। ডাক্তার রাকিবুর রহমানের পরিচয় আমি একটু বলে দিচ্ছি, কারণ এই দুগ্ধ শিল্পের সাথে উনি দীর্ঘ 15 বছর ধরে আছেন। দেশি বিদেশ থেকে প্রচুর ডিগ্রি উনি অর্জন করেছেন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো লাগছে আজকে এই ফার্মে এসে আমার। ধন্যবাদ আপা। আপনাকে আমরা বিভিন্ন সময় টেলিভিশনে দেখি এবং আপনি শুধু ঢাকা থেকে অনেক কষ্ট করে আমাদের এই ডেইরি ফার্মে এসেছেন। আমরা আপনাকে দেখাবো। তো তার আগে বায়োসিকিউরিটি মেনটেনের জন্য আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে, তারপরেই কেবলমাত্র আমরা ফার্মে যেতে পারবো। এটা আমাদের ফার্মের নিরাপত্তার জন্য, জৈব নিরাপত্তার জন্য আমাদেরকে এই বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়। তো চলুন আমরা বায়োসিকিউরিটিটা মেনটেন করার জন্য আমাদের ড্রেস আপটা, আমিও রেডি। বায়োসিকিউরিটির জন্য যে প্রস্তুতি সেটা আমরা নিয়ে ফেলেছি। এখন আমরা এই ফার্মে ঢোকার জন্য প্রস্তুত। চলেন আমরা যে এই ফার্মের ভিতরে যে দেখি। আসলে ফার্মে তো হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। জি, আপনাদের এখানে কি মানে কি কর্মকাণ্ড করা হয় সেটা জানতে চাচ্ছি। আমাদের এটা একটা যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। এখানে আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এখানে আমরা গাভী লালন পালন করি এবং ইন্টিগ্রেটেড সিস্টেম। ইন্টিগ্রেটেড সিস্টেমটা কি? ইন্টিগ্রেটেড সিস্টেম মানে এই একই ফার্মিং ক্যাম্পাসের মধ্যে আমাদের গাভীর জন্য থাকার জায়গা আছে এবং তাদের রিয়ারিংয়ের ব্যবস্থা আছে, সাথে ওই যে ফিড জোন আছে যেখানে ফিড মিক্সিং করা হয় এবং ওখানে আমাদের গ্রিন যে গ্রাসের উৎপাদন হচ্ছে। এবং এখানে আমাদের হাইটেক যে স্ক্রিনিং সিস্টেম, গাভীর যে মিল্কিং পার্লার আছে, মিল্কিং পার্লারে যে স্ক্রিনিং করে তাদেরকে মিল্কিং পার্লারে পাঠানো হয়। এবং সাথে সাথে কিন্তু আমাদের এখানে পাস্তুরাইজ প্ল্যান্ট প্রসেসিংও আছে, যেখানে অনলাইনে কমপ্লিট একটা সলিউশন এইখানে আছে। মানে গাভী পালন ইন্টিগ্রেটেড, গাভী পালন, তার খাদ্য ব্যবস্থা, তার মিল্কিং সিস্টেম এবং প্রসেসিং সিস্টেম এই আমাদের এই একই প্রিমিসেসের মধ্যে আছে। আরেকটা প্রশ্ন আমার আছে, যে আপনি যেটা বললেন যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেইনটেইন করছেন, তো সেটা কিভাবে করছেন? এইখানে ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেইনটেইন করতেছি আমরা। এখানে যে এই সিস্টেমটাতে আমাদের প্রত্যেকটা গাভীর গলায় আইওটি সেন্সর লাগানো আছে, যেটা দিয়ে এই গাভীর সমস্ত তথ্য ওটার ভিতরে থাকে এবং আমাদের কম্পিউটারে এই তথ্যগুলো আছে। এবং এইখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মতো করে মানে হাইজিন, স্যানিটেশন এবং তাদের কাউ কমফোর্ট নিশ্চিত করা হয়, বুঝতে পেরেছি, যেন তারা কতটুক টেম্পারেচারে থাকবে এবং এইখানকার হিউমিডিটিটা তাদের শরীরের জন্য কমফোর্টেবল কীরকম হবে সেইগুলো। এবং এখানে প্রপার ভেন্টিলেশনের সিস্টেম আছে। তাহলে আমরা একটা কাজ করি, চলেন আমরা দেখি। চলেন আমাদের এই ইন্টিগ্রেটেড এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এই ফার্মিংটা আমরা আপনাকে ঘুরে ঘুরে দেখাই। আসেন আপা, আমরা ফার্মের মধ্যে যাই। এখানে আমরা একটু বুঝতে পেরেছি, হাইজিন স্যানিটেশনটা মেইনটেইন করে যেতে হবে, পার্সোনাল হাইজিন। এগুলো আপা সব হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, যেগুলো যে অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে, পিওর হলিস্টিন ব্রিজ। হলিস্টিন ফ্রিজিয়ানের বিশেষত্ব কি? এটার বিশেষত্ব যে এটাতে দুধের যেই ইনগ্রিডিয়েন্ট, যে উপাদানগুলো, সেটা সর্বোচ্চ গুণ সম্পন্ন হয়। যেমন মনে করে এটা দুধের ফ্যাটটা 3.8% এখানে ফ্যাট পাওয়া যায় এবং প্রোটিন 3.3% পাওয়া যায়।
এবং অন্যান্য টোটাল সলিড এবং মিনারেলগুলো এনরিচ থাকে। তো এই দুধগুলোর সর্বোচ্চ মানের, যেটা হচ্ছে যে কাস্টমারের জন্য খুবই হচ্ছে যে গুরুত্বপূর্ণ। মানে কনজিউমার আমরা যারা দুধ খাই বাড়িতে, তাদের জন্য এটা খুবই নিউট্রিশিয়াস, এটা হচ্ছে কাস্টমারের জন্য এটা খুবই নিউট্রিশিয়াস। বাংলাদেশে যে এই রকমই গাভী দেখবেন, কিন্তু সেইগুলো হচ্ছে যে ক্রস বিট। এখানে 100% হলিস্টিন ফ্রিজিয়ান না, এটার সাথে জার্সি বা জার্সির সাথে ক্রস থাকে, অথবা হচ্ছে যে রেড চিটাগং সেটার সাথে লোকাল ক্রসিংও হয়। সেটা কিন্তু 100% হচ্ছে যে হলিস্টিন ফ্রিজিয়ান না, ক্রস ব্রিড ওটা আর কি। আচ্ছা, ক্রস ব্রিড হলে আসলে কি হয় বলেন? ক্রস ব্রিড হলে এখানে যে মিল্কের যেই উপাদানগুলো, সেটা কিন্তু ব্রিড অনুযায়ী কিন্তু বিভিন্ন ব্রিডে বিভিন্ন রকম ভ্যারিয়েশন হয়। যখন ক্রস ব্রিড হয় তখন কিন্তু দুধের উপাদানগুলো কিন্তু ঠিক থাকে না। হলিস্টিন ফ্রিজিয়ানে যখন পিওর ব্রিড হয় তখন কিন্তু এটার উপাদানগুলো মানে একই মতন থাকে, জেনেটিক্যালি থাকে, ভালো থাকে, মানে একই জিন থাকে, মানে ক্রস জিন হয় না। জি, ক্রস জিন হয় না। সেখানে কাস্টমারের জন্য এটাই সুবিধা যে একই গুণগত মান সম্পন্ন দুধ পাচ্ছে। যখন ক্রস বিট আসে তখন বিভিন্ন হচ্ছে যে অনেক রকমের উপাদান ঢুকে যে মানে উপাদানের মানে ভারসাম্যটা ঠিক থাকে না আর কি। তখন আমি আরো বেশ কিছু সময় ধরে আছি এই হাইটেক ডেইরি ফার্মে, আরো অনেক কিছু জানবো, আমার সঙ্গে সঙ্গে আপনারাও জানবেন। এখানে দেখা যাচ্ছে যে তাদের গ্রুমিং হচ্ছে এবং এখানে তাদের শরীরে ব্রাশ করতেছে। এখানে সেন্সর লাগানো আছে। আচ্ছা, যখন তাদের গা ব্রাশ করার জন্য বা চুলকানোর জন্য মনে হয়, তখন কিন্তু ওরা নিজের ইচ্ছায় ওখানে চলে যায় এবং শরীরের যেই জায়গাটাতে তার চুলকানোর দরকার হয় বা ব্রাশ করার দরকার হয়, যেটাকে আমরা গ্রুমিং বলি, তারা ওইখানে টাচ করে এটা করে। এতে কি হয়? এতে এর শরীরের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং দুধের উৎপাদন ভালো হয় এবং হচ্ছে দুধের গুণগত মান হচ্ছে যে বৃদ্ধি পায়। তো এটা এই হাইটেক ডেইরি ফার্মে এটা একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা কাউ কমফোর্টের জন্য, কাউ কমফোর্ট করে জন্য। আর এদের দেখেন প্রত্যেকটার গলায় হচ্ছে কিন্তু আইওটি সেন্সর লাগানো আছে এবং কানে ইয়ার ট্যাগ দেওয়া আছে। ইয়ার ট্যাগ নাম্বার দুলের মতো লাগছে দেখতে, এটা তাদের ইয়ার ট্যাগ। এবং হচ্ছে যে গলায় দেখেন সেন্সরগুলো লাগানো আছে। এই সেন্সরগুলো একটা হচ্ছে যে ম্যাগনেটিক সেন্সর এবং এটাকে আমরা আইওটি সেন্সর বলি। এই গরুটার সমস্ত তথ্য আমাদের কম্পিউটারে হচ্ছে যে আছে। এই গরুটা যখন আমাদের মিল্কিং পার্লারে যায়, তখন এই আইওটি সেন্সরের মাধ্যমে একে ডিটেক্ট করা হয় যে এই গরুটা সুস্থ আছে না অসুস্থ আছে, এবং এই গরুটার হচ্ছে শরীরে অ্যান্টিবায়োটিক আছে না অ্যান্টিবায়োটিক মুক্ত। এই আইওটি সেন্সরে এর সমস্ত জীবন হিস্ট্রি এখানে আছে। এর দুধের উৎপাদন ক্ষমতা কত, কবে বাচ্চা দিছে, হ্যাঁ, তো এই সমস্ত ডাটা এই আইওটি সেন্সরের মাধ্যমে সংরক্ষণ করা হয়, কালেক্ট করতে হয়। এবং এই আইওটি সেন্সরটা যখন আমরা নিশ্চিত করি এবং যখন মেনটেন করি, তখন এই গাভী থেকে যেই উৎপাদিত দুধটা আমরা নিশ্চিত করতে পারি যে এটা ফ্রেশ এবং অ্যান্টিবায়োটিক মুক্ত, অ্যান্টিবায়োটিক মুক্ত এবং আফলাটক্সিন। আপনাদের গরুর জন্য নিজস্ব মানে ফিড ম্যানেজমেন্ট আছে, খাবারের ম্যানেজমেন্ট আপনাদের, এটা কিভাবে করছেন? চলেন আমরা দেখি যে আমাদের এইটা নিজস্ব হচ্ছে যে ফিড মিক্সিং ইউনিট। এই ফিড মিক্সিং ইউনিটে আমাদের দানাদার খাবার এবং আমাদের যে গ্রিন ফডার, যেটা চপিং করার পরে আমাদের যেই চপ হচ্ছে গ্রিন ফডার থাকে, সেটাকে আমরা এখানে রেডি করি এবং আমাদের টিএমআর মেশিনে আমরা এটা মিক্সিং করি আর কি। এখানে আমাদের ইওন ফিড আছে, যে ফিডটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করা। আচ্ছা। এবং এই ফডারগুলো, এগুলো হচ্ছে যে এই গ্রিন ফডার আমাদের নিজস্ব জমিতে অর্গানিক্যালি তৈরি করি। হ্যাঁ, তো এই ফডারটা আমরা এখানে চপিং করে এই গ্রিন ফডার এবং এই কনসেন্ট্রেট ফিড, দানাদার ফিড, আমরা ওয়াগন মিক্সিং, যে আমাদের টিএমআর মিক্সিং মেশিন আছে, সেই মিক্সিং মেশিনে আমরা এটাকে মিক্সিং করি, মিক্সিং করি এবং এটাই তখন আমাদের হচ্ছে যে টিএমআর তৈরি হয়ে যায়। এবং এই টিএমআরটা আজকেই তৈরি করা হচ্ছে এবং এটা হচ্ছে যে ফ্রেশ খাবার। সুতরাং এই ফ্রেশ খাবার হচ্ছে যখন আমরা গাভীকে দেই,
তো এটার দুধের পুষ্টিগুণ সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে এবং প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান এই খাবারের মাধ্যমে তার শরীরে যায় এবং যখন দুধটা আমরা পাই তখন সেই আপনি আমাকে একটা কথা বলেছিলেন আফলাটক্সিনের কথা আস্তে আস্তে, তো জি আপা। আফলাটক্সিনটা আসলে কি? যে আফলাটক্সিনটা একটা খাদ্যে উৎপাদিত একটা ফাঙ্গাস, সেই ফাঙ্গাস থেকে আফলাটক্সিন তৈরি হয়। তো যে আমাদের খাবারটা যেহেতু ফ্রেশ এবং হচ্ছে যে আজকেই তৈরি করা, সুতরাং এটার মধ্যে কোনো রকমের ফাঙ্গাস গ্রো হওয়ার প্রশ্নই ওঠে না, এখানে কোনো ফাঙ্গাস নাই। সুতরাং আমাদের যে খাদ্য তৈরি হচ্ছে এই খাদ্যের মধ্যেও কিন্তু কোনো ফাঙ্গাস নাই, সুতরাং এটার মধ্যে কোনো আফলাটক্সিন থাকার কোনো প্রশ্নই ওঠে না। মানে আফলাটক্সিনটা থাকে যেটা হবে যে দুধের মধ্যে চলে আসতে পারে। আর এই আফলাটক্সিনটা মানুষের জন্য ক্ষতিকর। সুতরাং আমাদের এই খাদ্য দিয়ে উৎপাদিত দুধটা সম্পূর্ণভাবে আফলাটক্সিন মুক্ত। আপনারা নিশ্চিত করছেন যে একদম ফ্রেশ ফুড আপনারা গরুকে খাওয়াচ্ছেন এবং সেখান থেকে আমরা একটা ফ্রেশ মিল্ক পাচ্ছি। খুব ভালো। চলেন আমরা আমাদের এই টিএমআরটা তৈরি করাটা দেখি যে কিভাবে আমরা টিএমআরটা তৈরি করে আমাদের গাভীকে খাওয়াই। এটা আমাদের চপার মেশিন। হ্যাঁ, এই চপার মেশিনে ঘাসগুলো কাটা হয় এবং আমরা এই ঘাসগুলো আমরা দানাদার খাদ্যের সাথে মিশিয়ে আমরা হচ্ছে যে গরুকে খাওয়াই। এই ঘাসগুলো কাটা হচ্ছে এবং এই ঘাসগুলো আমরা কাটার পরে এটা ওয়াগন মেশিনে, যেটা আমাদের টিএমআর তৈরির মিক্সিং মেশিন আছে, সেই মিক্সিং মেশিনে দেখেন কত সুন্দর করে ঘাসগুলো কেটে কিন্তু দিচ্ছে। এই ঘাসগুলো কেটে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে এটা অর্গানিক্যালি তৈরি ঘাস এবং এর সাথে যে দানাদার খাবারটা দেখালাম, সেই দানাদার খাবারটা আমাদের মিক্সচার মেশিনে মিক্সিং করা হয়। মিক্সিং করার পরে এই ফ্রেশ খাবারটাই আমাদের ফার্মে আজকে সরবরাহ করা হয়। তখন আমরা একটা ফ্রেশ মিল্ক পাই এবং যেখানে আমরা বলতেছিলাম যে আফলাটক্সিন মুক্ত একটা দুধ আমরা পাই। তো চলেন আমরা এদিক দিয়ে যাই। আপা, এটা আমাদের টিএমআর মিক্সিং মেশিন। এই মেশিনটা আমাদের এখানে ডিজিটালি কন্ট্রোল করা হয় একটা সফটওয়্যারের মাধ্যমে, যেন এই মেশিনের আমরা প্রপারলি এটা সম্পূর্ণভাবে দানাদার খাবার এবং আমাদের যে গ্রিন ফডার প্রপারলি যেন মিক্স হয়, তাহলেই এটা আমাদের টিএমআরটা হয়। টিএমআরটা হচ্ছে টোটাল মিক্স রেশন, যেটাতে সম্পূর্ণ পুষ্টিগুণ থাকে এবং এই মিক্সিং করার কারণে আমাদের খাদ্যের মধ্যে পুষ্টিগুণটা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয় এবং এই পুষ্টিগুণ সম্পন্ন খাবার আমরা আমাদের গাভীকে নিশ্চিত করি, যেখানে দুধের মধ্যেও আমাদের এই দুধের সম্পূর্ণ পুষ্টিগুণ সম্পূর্ণ দুধ আমরা পাই। চমৎকার চমৎকার। আসলে প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে গরুর খাবারের জন্য এখানে তাদের যে প্রচেষ্টা, আমার ভীষণ ভালো লেগেছে যে একটা ফ্রেশ খাবার যদি গরু খায় তাহলেই একটা ফ্রেশ মিল্ক আমরা পাবো। তো এই জিনিসটা ওনারা অ্যাসিওর করছেন আর এত আয়োজনের মধ্যে দিয়ে করছেন, আমি সত্যি বিস্মিত, অভিভূত, ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এই যে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে যে আমাদের একটা স্ক্রিনিং সিস্টেম, একটা স্ক্রিনিং চ্যানেল। আমাদের এই হাইটেক ডেয়ারি ফার্মে এই স্ক্রিনিং সিস্টেমটা আছে, যেখানে যখন এই গাভীগুলো এদিক দিয়ে পাস করে যায় তখন এখানে প্রত্যেকটা গাভীকে স্ক্রিনিং করা হয় এবং প্রত্যেকটা গাভীর গলায় আইওটি সেন্সর লাগানো আছে। তো মিল্কিং এ যাওয়ার আগে এই গাভীগুলো যখন এই চ্যানেল দিয়ে পাস করে যায়, তো অসুস্থ গাভীকে এবং সুস্থ গাভীকে এখানে ডিটেক্ট করা হয়। এই যে দেখেন এখানে সিগন্যাল দেখাচ্ছে, যেগুলো সুস্থ গাভী কেবলমাত্র সেই গাভীগুলো এই চ্যানেল দিয়ে মিল্কিং পার্লারের দিকে যেতে পারে, আর যেগুলো অসুস্থ গাভী সেগুলো কিন্তু এই চ্যানেল দিয়ে চলে যায়, দরজা খুলে যায়। তো তখন আমরা এই ভাবে এই অ্যান্টিবায়োটিক মুক্ত গাভীগুলোকে আমরা আলাদা করতে পারি এবং যেগুলো অ্যান্টিবায়োটিক যুক্ত গাভী তারা কখনোই এই নর্মাল চ্যানেলে আসতে পারে না। তো অ্যান্টিবায়োটিক এই যে গাভীগুলো এসে গেছে, এই যে দেখেন এইটার হচ্ছে যে সিগন্যাল দিচ্ছে গাভীগুলো বাম দিক দিয়ে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে অসুস্থ গাভী। হ্যাঁ, এইটা হচ্ছে যে অসুস্থ গাভী এদিক দিয়ে হচ্ছে যে চলে যাচ্ছে। এই গাভীটা হচ্ছে যে
নর্মাল চ্যানেল দিয়ে চলে যাচ্ছে, এই গাভীটা হচ্ছে মিল্কিং পার্লারে চলে যাচ্ছে। আমরা এইভাবেই গাভীগুলোকে সুস্থ এবং অসুস্থ গাভীকে আলাদা করি এবং অসুস্থ গাভীগুলোকে যেগুলো অ্যান্টিবায়োটিক যুক্ত সেগুলোকে আমরা আলাদাভাবে দহন করি এবং এটা সম্পূর্ণ আলাদাভাবেই তাদেরকে আমরা হচ্ছে যে রাখি এবং সুস্থ গাভীগুলো আলাদাভাবে চলে যাচ্ছে। এই যে দেখেন মিল্কিং পার্লারে চলে যাচ্ছে। মানে আপনারা সুস্থ গাভীগুলোকেই শুধু মিল্কিং পার্লারে নিয়ে যাচ্ছেন এবং মিল্কটা সেখান থেকে আপনারা কালেক্ট করতেছি। এইভাবে আমরা নিশ্চিত করি এইখানে কেবলমাত্র এই হাইটেক ডেইরি ফার্ম হওয়ার কারণেই আমরা এভাবে নিশ্চিত করতে পারি যে অ্যান্টিবায়োটিক মুক্ত দুধ খাওয়া নিয়ে যাচ্ছে। তাহলে এর শরীরে হচ্ছে কোনো রকম জীবাণু থাকলে সেটা ধুয়ে পরিষ্কার হয়ে চলে যাচ্ছে। যাও 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 যাও, ও চলে যাবে, এই চলে যাচ্ছে। প্রত্যেকটা গাভী হচ্ছে যে যখন মিল্কিং পার্লারে যাচ্ছে গাভীগুলো এখানে ওয়াশ আউট হয়ে চলে যাচ্ছে তার শরীর। এতে ওই গাভীর মানে পার্সোনাল হাইজিন স্যানিটেশনটা আমরা মেনটেন করতেছি। ফ্যান ছেড়ে দেওয়াতে সেখান থেকে ঠান্ডা বাতাস এবং হচ্ছে যে স্প্রিঙ্কল, এতে এদের শরীরের যেই টেম্পারেচারটা এটা এখন হচ্ছে যে থাকবে আর কি। কারণ দুধের সময় কিন্তু তাদের শরীরের তাপমাত্রা বাড়ে, তো এখানে ঠান্ডা করে অবস্থায় তারা এখন এখানে যাচ্ছে। এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে মিল্কিং পার্লার, এখানে আমরা অটোমেটিক ভাবে আমরা এখানে মিল্কিং করি। চলেন আমরা ভিতরে যে দেখি যে আপনি বলেছিলেন অ্যান্টিবায়োটিক মুক্ত। হ্যাঁ, সাবধানে আসেন। এখানে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই এখানে মিল্কিং করা হচ্ছে। এখানে মিল্কিং এর পূর্বে এই টিটগুলোকে ডিপিং করে স্যানিটাইজ করা হয়। স্যানিটাইজ করার পরে তারপরে আমরা এখানে হচ্ছে যে মেশিনগুলো সেট করে দিই। আচ্ছা আচ্ছা। এখানে যখন মিল্কিং হয় তখন মিল্কগুলো কোনো রকমের হাতের স্পর্শ পায় না এবং অনলাইনে এই মিল্কগুলো আমাদের হচ্ছে যে কুলিং ট্যাঙ্কে চলে যায়। একটা জিনিস যে মানে মিল্কিং এর আগে তো আমরা বেশ কিছু প্রসেস দেখলাম, তাদের শাওয়ারিং, তারপর মানে ময়শ্চারাইজিং, অনেক কিছু করা হলো। আর এখন এই আবার দেখাই এখানে মিল্কিং করার আগে কিন্তু আমাদের প্রত্যেকটা টিটকে হচ্ছে যে আগে স্যানিটাইজ করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, স্যানিটাইজ করে তারপরে এটাকে হচ্ছে যে ক্লিন করে, হ্যাঁ, তারপরে এই মিল্কিং মেশিনটা এখানে লাগানো হচ্ছে এবং যখন এটা লাগানো হচ্ছে কোনো রকমের হিউম্যান টাচ এখানে পড়তেছে না। আমরা এখনই দেখব। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, যেমন আমি ছোটবেলায় দেখেছি যে সামনেই গরুর দুধ দুইয়ে সেটা জাল দিয়ে আমরা খেতাম এবং আমরা মনে করতাম এটাই মনে হয় সবচেয়ে খাঁটি দুধ। মানে ওইটার সাথে আমি এর পার্থক্যটা কি জানি? ওইখানে ধরেন যে হ্যান্ড মিল্কিং হয়। হ্যান্ড মিল্কিং হলে মানুষের হাতে যে জীবাণুগুলো থাকে, বিশেষ করে ইকোলাই, সেই ইকোলাই কিন্তু যেহেতু মিল্কে তার হাতে টাচ পড়তেছে তখন কিন্তু ওইখানে মিল্কে কন্টামিনেশন হতে পারে, যেটা কনজিউমারের জন্য খুবই ক্ষতিকর। যেটা এটা ক্ষতিকর ব্যাকটেরিয়া দুধের মধ্যে চলে যাচ্ছে। তো আমাদের এখানে এই ধরনের কোনো স্কোপ নাই হচ্ছে যে কন্টামিনেশনের। এখানে সম্পূর্ণ এই যে দেখেন বা এর মধ্যে লাগে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। আর এখানে যেগুলো অ্যান্টিবায়োটিক ফ্রি, দেখেন এখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে যে এইগুলোতে কিন্তু আমাদের এই গাভীগুলো, কথাটা যে আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিক ফ্রি, তার মানে এখানে এই মেশিন দ্বারা এই মেশিনে ডিটেক্ট হয়। জি, এখানে এই ডি লেভেলের এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের যখন স্ক্রিনিং হয়ে গাভীগুলো চলে আসে, আসার পরে এখানে যখন আমরা মিল্কিং এর জন্য যাই তখন যেগুলো অ্যান্টিবায়োটিক আছে সেগুলোকে লাল সিগন্যাল জ্বলবে। আর এগুলোতে কিন্তু দেখেন আমাদের এখন গ্রিন সিগন্যাল দিচ্ছে। তার মানে এই যে দেখেন গ্রিন সিগন্যাল, এইটাকে আপনাকে দেখায়, এই যে দেখেন সবগুলোই দেখতে পাচ্ছি গ্রিন। তার মানে এই মিল্কটা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক মুক্ত। এখানে অ্যান্টিবায়োটিককে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এটা সম্পূর্ণ নিরাপদ এবং কনজিউমারের জন্য সেফ, একটা সেফ মিল্ক।
এই এই পুরো ফার্মটা কিন্তু ডি লেভেলের হচ্ছে যে সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা। এতে হচ্ছে স্ক্রিনিং, কাউ কমফোর্ট, এখানে মিল্কিং হচ্ছে যে পার্লার, সাথে আমাদের যে চিলিং ইউনিটটা আছে সেটাও ডি লেভেলের তার চিলার মানে আমি সিস্টেম। একটা কথা বলতে পারি যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড Right. আপনারা যেটা বলছেন এখানে পুরোটাই আপনারা মেনটেইন করছেন। জি জি আপা। আসলেই প্রিয় দর্শক, যেটা বলা হয়েছিল যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড জি। মেনটেন করে এই হাইটেক ডেইরি ফার্ম নিয়ন্ত্রণ করা হয়, আমি আজকে সচক্ষে দেখলাম এবং জানতে পারলাম, আমার সাথে আপনারাও দেখতে পারলেন। আসলেই তাই, মানে এর মধ্যে কোনো দ্বিমত নেই। আমার তো ভীষণ ভালো লাগছে। সবচেয়ে বড় জিনিস যে আমি আমার পরিবারের জন্য, আমি একজন মা, আমি একজন গৃহিণী, আমার সেই দিক থেকে আমি বলবো যে আমার পরিবারের জন্য আমি অ্যাসিওর করতে পারি যে একটা ভালো মিল্ক, বিশেষ করে বিশুদ্ধ মিল্ক, যা কিনা আমার পরিবারের সুস্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করবে। চলেন Thank আমরা you. হচ্ছে যে মিল্কিং ইউনিটটা দেখি, যেখানে মিল্ক চিল করা হয়, কুল করা হয়। আমরা সেই মিল্ক চিলিং রুমটাতে যাই, যেখানে মিল্ক আমরা কুল করি। আসেন, এইটা আমাদের হচ্ছে যে কুলিং চিলার ইউনিট, এখানে বাল্ক মিল্ক কুলার এখানে আছে। আচ্ছা, যেখানে আমাদের মিল্ক পার্লারে যে মিল্কগুলো হচ্ছে যে মিল্কিং হলো, সেটা কিন্তু অনলাইনে সরাসরি এই বাল্ক কুলারে এসে জমা হচ্ছে। ইনস্ট্যান্ট চিলিং হওয়ার কারণে এখানে ব্যাকটেরিয়ার লোডটা খুব কম থাকে আচ্ছা, এবং এইটা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের মধ্যে থাকে, যেটা হচ্ছে টোটাল প্লেট কাউন্টটা আমাদের 1 লাখের নিচে, 1 লাখ CFU এর নিচে থাকে। তো এটা আমরা হচ্ছে যে এই ইন্টিগ্রেটেড হাই টেক ডেইরি ফার্মের কারণে, ইন্টিগ্রেটেড সিস্টেম হওয়ার কারণে আমরা কিন্তু এই ব্যাকটেরিয়াটাকে, ব্যাকটেরিয়া মুক্ত লোডটাকে আপনি পাচ্ছেন। কন্ট্রোল করতে পারি। এবং এখানে আমাদের সোমাটিক যেই সেলটা, সোমাটিক সেল কাউন্টটাও আমাদের এখানে খুব লোয়েস্ট থাকে, যেটা আমরা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের মধ্যেই থাকে। আচ্ছা। তো এইভাবে আমরা আমাদের এই দুধের হচ্ছে যে কোয়ালিটিটা নিয়ন্ত্রণ করি। দুধ দেখতে একই, সব বাইরের দুধগুলো দেখতে একই সাদা দেখবেন, কিন্তু যে এর ভিতরে যেই কোয়ালিটি, যেটা পুষ্টিগুণ এবং যে ব্যাকটেরিয়াল হচ্ছে যে লোড এবং সোমাটিক সেল কাউন্টের যে লোড, সেটা কিন্তু আমরা অন্য দুধের সাথে কম্পেয়ার করতে পারি না, কারণ বুঝতে পারি না। মূল বিষয়টা হলো আমরা বুঝতে পারি জি না। আপা। আমরা সাদা দেখি বাস দুধ মনে করি, মনে করছি যে জি। আমরা ভালো নিউট্রিশন পাচ্ছি। আসলে তো সেটা ঠিক না। আসলে এখানে না আসলে আমিও বুঝতে পারতাম না, আমার ধারণাও আসলে চেঞ্জ হয়ে গেছে। আর মূলত একটু আগে আমরা দেখলাম যে কিভাবে দুধটাকে কালেক্ট, মিল্কিং করা হচ্ছে, আর এখানে এসে কিন্তু এই যে চিল্ড হয়ে যাচ্ছে সাথে সাথে, মানে 1 সেকেন্ডও দেরি হচ্ছে না, এটা ব্যাকটেরিয়া গ্রো করার কোনো সময়ই সুযোগ পাচ্ছে না। না। তো ইটস ভেরি মানে ইন্টারেস্টিং, এবং আমি বলবো যে খুবই হাইজেনিক। কারণ আমি নিজে একজন হেলথ কেয়ার বলবো যে আয়ুর্বেদিক পার্সন, ডক্টর হিসাবে আমি বলবো যে আমার কাছে এই পদ্ধতিটা অসম্ভব ভালো লেগেছে। আর আমি আশা করছি যে নেক্সট যে আপনাদের স্টেপিংগুলো আছে সেগুলো অনেক ভালো হবে, এক্সাইটিং হবে, এবং এরকমই যে আমাদের জন্য, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ দুধ অ্যাসিওর করার জন্য আপনারা প্রত্যেকটা স্টেপেই হাইজিন এবং যা যা করণীয় প্রত্যেকটা জিনিস আপনারা ফলো করবেন। তো প্রিয় দর্শক, আমি তো দেখছি আপনারাও আমার সাথে থাকুন, চলুন আমরা পরবর্তী স্টেপগুলো দেখে নিচ্ছি। আপা, এইটা আমাদের মিল্ক প্রসেসিং প্ল্যান্ট। হ্যাঁ, এই মিল্ক প্রসেসিং প্ল্যান্টে আমাদের যে মিল্কিং পার্লারে যেই মিল্কিং হলো, সেই মিল্কটা এখানে এসে ফার্ম কুলিং ট্যাঙ্কে স্টোর হয় এবং ওইখান থেকে প্রসেসিং প্ল্যান্টে আসে। প্রসেসিং প্ল্যান্টে হচ্ছে যে আমরা প্রসেসিং হয়, পাস্তুরাইজেশন হয়, হওয়ার পরে এটা আমাদের ফিলিং এবং সিলিং মেশিনে, যেটা প্যাকেজিং লাইন, আমাদের ওখানে প্যাকেজিং হয়। হওয়ার পরে আমরা একটা কুল চেন মেনটেন করে আমরা স্টোরিং করি। তো আমাদের এই প্ল্যান্টের ভিতরে এগুলো সব আছে, সাথে আমাদের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব আছে। আমাদের প্রত্যেকটা ব্যাচের মিল্কের কোয়ালিটি কন্ট্রোল এইখানে এর ভিতরেই চেক করা হয় এবং নিশ্চিত হওয়ার পরেই এটা আমাদের প্রসেসিংয়ে যায়, এবং প্রসেসিং করার পরেও এটা আমাদের
কোয়ালিটি কন্ট্রোল আমরা এখানে তাহলে নিশ্চিত করা চলেন হয়। আমরা তো আবার এই দেখি। প্রসেসিং প্ল্যান্টে প্রবেশ করার আগে আমাদেরকে কিছু পার্সোনাল হাইজিন স্যানিটেশনটা মেনটেন করতে হবে। তো এটাতে যেটা আমরা পার্সোনাল হাইজিন স্যানিটেশন একটু তাহলে মেনটেন করি। আমার মনে হয় আমরা পার্সোনাল হাইজিনটা এখন মেইনটেইন করি। জি আপা আসেন, জি প্লিজ। এটা আমাদের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা ব্যাচের মিল্কের কোয়ালিটি কন্ট্রোল টেস্টগুলো এখানে করা হয়। বিশেষ করে দুধের ফ্যাট, প্রোটিন এবং টোটাল সলিড, এটা আমরা প্রত্যেকটা ব্যাচে আমরা এটা এখানে চেক করি। মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে আমরা এই টেস্টগুলো করে থাকি। তো এখানে আমাদের প্রত্যেকটা ব্যাচেই আমরা দেখি যে 3.8 ফ্যাট পার্সেন্টেজ এখানে আছে, যেখানে বিএসটিআই এর হচ্ছে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী মিল্কের ফ্যাট থাকার কথা 3.5, কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের সুষম খাদ্য দ্বারা এখানে খামারটা হয়, সুতরাং আমাদের দুধের ফ্যাট পার্সেন্টেজ এবং প্রোটিন এবং হচ্ছে টোটাল সলিড আমাদের বিএসটি এর স্ট্যান্ডার্ডের চেয়ে আরও অনেক বেশি আছে, সেখানে 3.6 থেকে 3.8। এই যে দেখেন আমাদের হচ্ছে যে একটা টেস্টের রিপোর্ট হয়ে গেছে, এখানে 3.8 এবং হচ্ছে প্রোটিন 3.3 আছে। তো আমরা এভাবে প্রত্যেকটা ব্যাচের র মিল্কের এবং ফিনিশ প্রোডাক্টের আমরা টেস্ট করে থাকি এবং দুধের গুণগত মান আমরা এখানে নিশ্চিত করি। আসলে শুধু ভালো পণ্য হলেই চলবে না, সেই পণ্যের কতটা কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে এইটা জানা বা দেখা অত্যন্ত প্রয়োজন। আসলে আমরা এটা অনেকেই জানি না, আজকে আমি সচক্ষে দেখে গেলাম, সত্যি আমি ইমপ্রেসড। চলেন আমরা এখন হচ্ছে যে নেক্সট স্টেপে চলে যাই, ইয়েতে যাই। আমি এদিকে চলে আসি। এখানে আমাদের র মিল্ক ট্যাঙ্ক। আচ্ছা, এখানে ওই পারে যে আমাদের মিল্কিং পার্লারের যেই চিলিং ট্যাঙ্ক আছে, কালেক্ট হয়, সেই চিল মিল্কটা ওই ফার্ম কুলিং ট্যাঙ্ক থেকে এসে এখানে জমা হয়। জমা হওয়ার পরে এই মিল্কটা আমাদের অনলাইনে চলে যায় পাস্তুরাইজ প্রসেসিংয়ে। আচ্ছা, পাস্তুরাইজ প্রসেসড হয়ে আমাদের এই পাস্তুরাইজ ট্যাঙ্কে এসে জমা হয়। আপা আসেন আমরা পাস্তুরাইজ প্রসেসিং জোনে দেখাই কিভাবে আমাদের এই মিল্কটা পাস্তুরাইজড হয়। হ্যাঁ, তো এই র মিল্কটা সরাসরি চলে আসে আমাদের এই ব্যালেন্স ট্যাঙ্কে। ব্যালেন্স ট্যাঙ্ক থেকে এই মিল্কটা চলে যায় আমাদের হোমোজিনাইজারে। আচ্ছা, হোমোজিনাইজেশন মানেটা কি, মানে বিষয়টা কি? আবার এই হোমোজিনাইজার মেশিনে হোমোজিনাইজড মানে মিল্কের ভিতরে যে ফ্যাট থাকে সেই ফ্যাট গ্লোবিউলটাকে ভেঙে হচ্ছে ছোট ছোট করে দেয় এবং এই ফ্যাটটা দুধের মধ্যে প্রত্যেকটা অণুর মধ্যে সমসত্বভাবে ছড়িয়ে দেয়। এটা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে দেয়। সুতরাং ফ্যাটটা সমানভাবে দুধের মধ্যে ছড়িয়ে থাকে। তারপরে এটা পাস্তুরাইজ মেশিনে চলে যায় এবং সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের এখানে মিল্কটাকে পাস্তুরাইজড হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। জি, তাহলে আমি যদি ফ্যাটটাকে এখান থেকে কমিয়ে ছড়িয়ে দেই, তাহলে কি আমার দুধের স্বর ঠিক মতো পড়বে না, না বা স্বর কমে যাবে? না, এখানে দুধের মধ্যে থেকে ফ্যাটের কোনো কম হবে না, কারণ দুধের মধ্যে সমানভাবে ফ্যাটটা ছড়িয়ে আছে, সুতরাং দুধে ফ্যাট আছে এবং স্বরও পড়বে। ঠিক আছে, যেহেতু সমানভাবে এইটা মিশ্রিত আছে, সুতরাং আপনাকে প্রথম দিকে মনে হতে পারে যে এটার ভিতরে বোধহয় ফ্যাট কম। আসলে এখানে ফ্যাট কম নাই, এখানে সম্পূর্ণ ফ্যাট এই দুধের মধ্যে আছে, কিন্তু সমানভাবে এটা দুধের মধ্যে প্রত্যেকটা অণুর মধ্যে মিশ্রিত আছে। তাহলে তো খুবই ভালো, এটা হিউম্যান হেলথের জন্য ভালো আমি মনে করি। এরপরে এই মিল্কটা চলে যায় পাস্তুরাইজড মেশিনে। এই পাস্তুরাইজার মেশিনে এখানে পাস্তুরাইজড হয়, নির্দিষ্ট তাপমাত্রায় এখানে পাস্তুরাইজ হয়, হওয়ার পরে এটা চলে যায় পাস্তুরাইজ ট্যাঙ্কে। এখানে আমাদের এই পাস্তুরাইজেশন মেশিনটাকে কন্ট্রোল করার জন্য এটা কন্ট্রোল প্যানেল। আচ্ছা, এবং এখানে সম্পূর্ণ অটোমেটিকভাবে এই পাস্তুরাইজেশনটা কন্ট্রোল করা হয়। আচ্ছা আচ্ছা, অনলাইনে এখানে পাস্তুরাইজেশনটা কন্ট্রোল করা হয়। মানে আসলে পুরো সিস্টেমটাই খুবই কি বলবো যে অসাধারণ, চমৎকার। আর আমি তো নিজেই দেখছি যে ফুল অটোমেটিক একটা সিস্টেম, এখানে মানে কোনো হিউম্যান টাচের এখানে দরকার হয় না, শুধুমাত্র
সেট করে দিলেই আমার মনে হয় চলতে থাকে। আমরা পাস্তুরাইজ প্ল্যান্ট থেকে এই পাস্তুরাইজড মিল্কটা সরাসরি চলে আসে আমাদের পাস্তুরাইজড যেই ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের মধ্যে আমাদের এই মিল্কটা এসে জমা হয় এবং এইখান থেকে আমাদের অনলাইনে চলে যায় প্যাকেজিং লাইনে। তো এই মিল্কটা যখন প্যাকেজিং লাইনে চলে যায়, এইটা কিন্তু রেডি টু ড্রিঙ্ক, এটাকে ফার্দার আর বয়েল করতে হবে না। কেউ যদি চায় তাহলে সে এটা একটু গরম করে নিতে পারে, কিন্তু গরম না করেও কেউ সরাসরি এই মিল্কটা খেতে পারে, এতে কোনো রকমের সমস্যা হবে না। বাহ, প্রিয় দর্শক বুঝতেই পারলেন, এই যে পাস্তুরাইজ মিল্কটা, এটাকে যদি প্রয়োজন ছাড়া মানে জাল দেওয়ার দরকার নেই, আপনি যদি চান ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট এটা আপনি খেয়ে নিতে পারেন। অনেকেই আছেন যারা এ ধরনের ডাইরেক্ট মিল্ক খেতে পছন্দ করেন, যেমন আমি নিজেই তাই করি, পছন্দ করি। তো আমার মনে হয় এটা আমার জন্য খুব ভালো হয়েছে। আশা করি আমার মতো যারা এরকম আছেন তাদের এটা পছন্দ হবে এই সিস্টেমটা। চলেন আমরা এখন তাহলে ফিলিং এবং হচ্ছে প্যাকেজিং লাইনটা দেখি। এখানে আমাদের মিল্কটা ফিলিং এবং প্যাকেজিং হয়। তো আপনাকে যে ওই পারে দেখলেন যে মিল্কটা প্রসেস হলো, হোমোজিনাইজড হলো এবং তারপরে যে পাস্তুরাইজড হলো, হওয়ার পরে মিল্কটা পাইপের মাধ্যমে অনলাইনে সরাসরি চলে আসতেছে। এই যে পাইপটা দেখতেছে, এই পাইপটা দিয়ে এখানে সরাসরি চলে আসলো। আসার পরে এখানে ফিলিং হচ্ছে, এই যে ফিলিং হচ্ছে, ফিলিং হওয়ার পর এখানে সিলিং হচ্ছে, প্যাকেটিং এবং সিলিং হচ্ছে। সিলিং হওয়ার পর এই যে মিল্কগুলো প্যাকেটগুলো বেড়ে চলে আসতেছে। এখানে প্রত্যেকটা প্যাক চেক করা হচ্ছে যে এখানে কোনো মাইক্রো লিকেজ আছে কিনা বা সিলিংটা ঠিক মতো হয়েছে কিনা। হওয়ার পরে আমরা এটা রেডি করতেছি। এই যে এখানে আমাদের এই মিল্কগুলো এখন নির্দিষ্ট তাপমাত্রায় ফিলিং হয়ে প্যাকেজিং হয়ে এখন এক্সপায়ারি ডেট বসানো হয়েছে। উৎপাদনের তারিখ এবং এক্সপায়ারি ডেটগুলোর মেয়াদ উত্তীর্ণের তারিখ এখানে বসানো হয়েছে এবং এটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটাকে এখন সংরক্ষণ করা হবে কোল্ড স্টোরেজে। আর একটা পাউচ প্যাকেজিং লাইন, সেটা এখানে আছে। এখানে একই গুণাবলী সম্পূর্ণ মিল, যেটা এই পাউচ প্যাকেজিং লাইন, এখানে প্যাকেজিং ফিলিং হচ্ছে এবং প্যাকেজিং হচ্ছে। হ্যাঁ, দেখেন আমাদের মানে পাউচ প্যাকও আছে আপনাদের, আমাদের ব্রিক প্যাকও আছে, আবার আমাদের এই পাউচ প্যাকও আছে। বাকারা পাস্তুরাইজ মিল্ক 1 লিটারের, এটা পাউচ প্যাকও পাওয়া যাচ্ছে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এর আগে যে প্যাকেজিংটা দেখলাম আর এটা তো ভিন্ন, তো দুটোর গুণগত মান কি একই? জি আপা, এটা একই গুণগত মান সম্পন্ন দুধ। এটা গ্যাবেল টপ প্যাকেজিং মেশিনে আসতেছে। আর এই যে দেখেন একই দুধ পাইপলাইনে কিন্তু চলে আসতেছে। এই যে দেখেন পাইপলাইন দিয়ে চলে আসতেছে, এসে এখানে পাউচ প্যাকে ফিলিং হচ্ছে। সুতরাং গুণগত মান একই, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে মানে গুণগত মান একই থাকছে, বাট প্যাকেজিংটা শুধু আলাদা থাকছে। তাহলে আসলে যারা মানে কনজিউমার, ভোক্তা যারা, তারা আপনাদের পছন্দ মতো আপনারা প্যাকেট পেয়ে যেতে পারেন, কারণ যে যেটা পছন্দ করেন আসলে তার সব দিকই খেয়াল করেই ওনারা এই কাজটা করছেন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমাদের কোল্ড রুমে কিভাবে আমরা দুধগুলো সংরক্ষণ করি নির্দিষ্ট তাপমাত্রায় এবং আমরা কিভাবে কোল্ড চেন মেনটেন করি সেটা দেখি। এটা আমাদের কোল্ড রুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে দুধটা যাচ্ছে কোল্ড রুমে ঢুকে যাচ্ছে। এই কোল্ড রুমে আমরা নির্দিষ্ট তাপমাত্রায়, এটা আমরা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধটাকে সংরক্ষণ করি। এতে আর ব্যাকটেরিয়া গ্রো করার কোনো সম্ভাবনা থাকে না। এবং এইখানে দেখেন যে আমাদের যে টেম্পারেচারটা আছে, এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে কন্ট্রোল করা হয় অটোমেটিক। এই রুমের তাপমাত্রাটা কন্ট্রোল করা হয় এখান থেকে। এবং এতে জীবাণু গ্রো করা, মানে 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে না যেতে পারলে ব্যাকটেরিয়ার গ্রোথ আর হবে না। সুতরাং এই ফ্রেশ এবং মানে ভালো দুধটা আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিই। আমরা খুব স্ট্রিক্টলি কোল্ড চেইন মেনটেন করি এবং এই টেম্পারেচারটা কন্ট্রোল করি। বাজারে যেই দুধগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখবেন যে না, তারা যে কোনো ভাবেই বাজারে পৌঁছে দিচ্ছে, তাদের কোল্ড চেইন মেনটেনটা ঠিক মতো থাকে না। আপনাদের পৌঁছানোর জন্য তো নিশ্চয়ই ফ্রিজিং গাড়ি বা এরকম কিছু আছে? জি, আমাদের হচ্ছে ফ্রিজার ভ্যান আছে, যে ভ্যানেও আমরা হচ্ছে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কন্ট্রোল করি এবং সেখানেও আমরা হচ্ছে যে টেম্পারেচার কন্ট্রোল এবং কুল চেইন মেনটেন করি।
তার ওইটা মেনটেন করে আপনারা আমরা জিনিসটা বাজারে বাজারজাত পৌঁছে আর কি। করছেন, পৌঁছে তো সেই দিচ্ছেন। ক্ষেত্রে কনজিউমাররা একটা ভালো মিল্ক এবং হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ হয় না এরকম একটা ভালো মিল্ক আমরা কাস্টমারের কাছে কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারি। খুবই ভালো। আমার তো ভীষণ ভালো লাগছে যে সবচাইতে বড় জিনিস যে গুণগত মান এবং স্বাস্থ্যসম্মত নিরাপদ দুধের যে অ্যাসুরেন্স আমি দেখলাম আজকে এখানে এসে, প্রত্যেকটা স্টেপে কিন্তু এটা মেনটেন করা হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শক আপনারাও দেখলেন আমার সাথে সাথে, এবং নিরাপদ দুধ আপনার পরিবারের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনি এটা মানবেন এবং বিশ্বাস করবেন। চলেন আমরা এখন তাহলে কিভাবে আমাদের কুল চেইন মেনটেন করে দুধটা আমরা বাজারজাত করি সেটা আপনাকে দেখাই। এই পারে আমাদের গাড়ি রাখা আছে, চলেন আপা আপনাকে দেখাই যে আমাদের দুধটা কিভাবে ডেলিভারি হয়। এইটা আমাদের হচ্ছে যে চিল্ড ভ্যান, কুল চেইন মেনটেন করা হয় এই চিল্ড ভ্যানে। এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ফ্রিজটা হচ্ছে চালু থাকে এবং ইনসুলেটেড, সুতরাং এখানে টেম্পারেচার আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। যে দুধটা এখানে ঢুকলো সেই দুধটা এখন এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে এবং এইভাবে কুল চেইন মেনটেন করে এটা কাস্টমারের ট্রেডার্স পর্যন্ত পৌঁছে যাবে আর কি। মানে আপনারা গাড়িতে করে এখন ট্রেডার্সের কাছে পৌঁছে দেবেন? পৌঁছে দিব। তো মানে প্রত্যেকটা ধাপেই আপনারা অনেক বেশি সচেতন, যত্নশীল। আমি একটা জিনিস দেখতে পারলাম, আর হাইজিন মেনটেন করা হচ্ছে সব জায়গায়। তো আসলে নিরাপদ দুধ এই যে একটা জিনিস, সত্যি বাকারা মিল্ক একটা অসাধারণ আমি প্রসেস দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লেগেছে এবং আপনারাও বুঝতে পারছেন যে নিরাপদ খাবার আমাদের কতটা প্রয়োজন। এটা আমি বিলিভ করি যে পরিবারের জন্য আমরা যখন খাদ্য নির্বাচন করব তখন সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং পরিবারের জন্য নিরাপদ যেন হয়। তো বাকারা মিল্ক আমাদেরকে সেই অ্যাসিওরেন্সটা দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সারা দিন আমার সাথে ছিলেন, দেখলেন আমি ঘুরে এই হাইটেক ফার্মের প্রত্যেকটা কর্নার, ইচ অ্যান্ড এভরি কর্নার, প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সঙ্গে আছেন এক্সপার্ট রাকিব ভাই ছিলেন এবং উনি বিশদভাবে সব কিছু আমাদেরকে বুঝিয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে, আমি সত্যি ইমপ্রেসড। আর রাকিব ভাই যেভাবে বুঝিয়েছে জিনিসগুলো, যে বাংলাদেশে এরকম একটা হাইটেক ডেয়ারি ফার্ম আছে, এটা কিন্তু আমার কল্পনাতে ছিল না। এই ডেয়ারি ফার্মে উৎপাদিত দুধ দিয়ে যে এত মজার মজার সব দুগ্ধ জাতীয় খাবার দেখতে পেলাম, আমার ভীষণ ভালো লাগছে। বিকজ আমি একজন কুলিনারি এক্সপার্ট। আমি রান্না করতে গেলেই, বাজারে গেলেই বিশুদ্ধ জিনিস খুঁজি, কারণ বাজারটা যদি ভালো না হয় রান্না কখনো ভালো হয় না। এই জন্য পরিবারের যারা গৃহিণী আছেন তারা কিন্তু তার পরিবারের সুস্বাস্থ্য রক্ষা প্লাস টেস্ট, এই দুটো জিনিস আমাদের মাথায় কিন্তু থাকে। এখানে আমি মানে টক দই দেখতে পাচ্ছি, মিষ্টি দইও দেখতে পাচ্ছি, সাথে তো চিজ আছে, মিল্ক আছে, ঘি আছে। রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাদিন ঘুরলাম, অনেক কিছু জানলাম, দেখলাম, শিখলাম, ভালো লাগা ছিল প্রচুর। একটা কথাই আমি বলতে চাই আপনাদেরকে, যে একজন আমি গৃহিণী বলবো, মা বলবো, একজন হাউসওয়াইফ বলবো, প্রত্যেকেই যে আপনারা অ্যাটলিস্ট যেটাই আনবেন আস্থা যেন থাকে। আপনার হাতেই কিন্তু আপনার পরিবারের সুস্বাস্থ্য নির্ভর করছে। তো সেই জন্যই আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।